नमस्कार बंधुरा आज के आधार कार्ड के लिए कथा बोलबो। एर आगेर भिडियोते आमी बोलेछिलाम जे आधार कार्ड किभाबे आपडेट करबेन एबं शेष तारीख कबे आछे किभाबे आपडेट करबेन सेटा बोले दिएछिलाम एबं तारपरे बोलेछिलाम जे आपनारा लाइव কিভাবে আপনারা ফিল আপ করবেন বা ডকুমেন্টস আপডেট করবেন সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো সেই ভিডিও আমি নিয়ে এসেছি একদম লাইভ আপনাদের সামনে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা নিজেরা নিজে থেকেই ডকুমেন্ট আপডেট করবেন। কারণ ডকুমেন্ট আপডেট না করলে আপনার আধার কার্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আর আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া মানে আপনারা বুঝতে পারছেন আপনার সমস্ত পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা কিন্তু প্রত্যেককে করতে হবে। প্রত্যেককে বলতে গেলে যেনারা চেক করবেন, যেনাদের আপডেট চাইবে তেনাদেরই করতে হবে, যেনাদের চাইবে না তেনাদের করতে হবে না। এই ভিডিওতে আমি জানিয়ে দেবো আধার কার্ড এবং রেশন কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এইসব দিয়ে আপনারা কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারবেন। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এই ডকুমেন্ট আপডেট করতে গিয়ে যে কোনো দুটো ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস দুটো সবার প্রথমে আপনাকে সাইজ করে নিতে হবে, অর্থাৎ কোন সাইজে আপনি আপলোড দেবেন। আগের নিয়ম ছিল জেপিজি এবং পিডিএফ, এই দুটো নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি সরকার পরিবর্তন হয়েছে, নিয়মও পরিবর্তন হয়েছে, কারণ এই দুটো ডকুমেন্টস এখন আপলোড দিলে সাপোর্ট করছে না। এখানে আপলোড দিতে হলে আপনাকে পিএনজি ফাইলে কিন্তু আপলোড দিতে হবে। যে সমস্ত বন্ধুদের সাইবার ক্যাফ বা অনলাইন দোকান আছে তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদেরকে কিন্তু পিএনজি ফটো আপলোড দিতে হবে, তবেই কিন্তু এখানে আপলোড নেবে। প্রথমে জানিয়ে রাখি এই পিএনজি আপনারা কিভাবে করবেন। সবার প্রথমে ডকুমেন্টস দুটো আপনাকে সাইজ করে সেভ করে রাখতে হবে কম্পিউটারে, তারপরে আপনি কিন্তু কাজ করতে পারবেন। চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ডকুমেন্ট সাইজ করব, তারপরে আপলোড দিয়ে দেখিয়ে দেবো লাইভ। সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের কম্পিউটারে যে কোনো ব্রাউজার একটি খুলে নেবেন। এই যে উপরে সার্চ বারে আপনি লিখবেন ইমেজ কলেজ, ভালো করে শুনে রাখুন ইমেজ কলেজ। ইমেজ কলেজ লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস করলে ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই যে ফার্স্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন, এই যে দেখুন উপরে লেখা আছে imagecollege.com, এই ওয়েবসাইট আসতে হবে। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ভালো করে দেখে নেন। এই ড্যাশবোর্ডের পর আপনারা কি করবেন, এই যে সিলেক্ট ফটো দেখতে পাচ্ছেন, সিলেক্ট ফটো এখানে ক্লিক করবেন। তারপরে কম্পিউটারে ফাইল খুলে গেল, আপনি যেখানে রেখেছেন ফটোটা সেটি সিলেক্ট করবেন। দুটো যদি হয় পরপর দুটো পিঠ উল্টো এবং সোজা দিক, তাহলে কি করবেন কন্ট্রোল ধরে আপনারা সেভ করে নেবেন। তারপরে এই যে দেখুন ড্রাগ এন্ড ড্রপ করে এটা আপনি সরিয়ে দেবেন, মাউস দিয়ে চেপে ধরে ডান পাশে বাঁ পাশে সরিয়ে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সাইজ করে নেবেন সুন্দর করে। এদিক ওদিক নড়িয়ে দেখে নেবেন আপনার ফটোটা সাইজ হচ্ছে কিনা, ভালো করে দেখে নেন। আমি সাইজ করে নিয়েছি। এরপরে আপনারা কি করবেন, এই চোখের মতো কর্নার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে চোখের মতো ক্লিক করার পর এই ছবিটা আপনারা দেখতে পারবেন, এর উপরে রাইট ক্লিক করবেন, তারপরে সেভ করবেন। ভালো করে দেখেন সেভ, আপনি যে কোনো ফাইলে সেভ করে নেবেন, একটা নাম দেবেন, রিনেম করে নেবেন, তারপরে ফাইলটা সেভ করে নেবেন। তাহলে কি হলো, ভোটার কার্ডটা কিন্তু আপনার পিএনজি হয়ে গেল এবং সেভ হয়ে গেল। এরপরে আমি রেশন কার্ড দেখাবো। রেশন কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আমি এটা করব, তাই ভোটার কার্ডটা সেভ করে নিলাম। এবার রেশন কার্ডটা একইভাবে আমি কিন্তু পিএনজি করে নেব, উল্টো দিক এবং সোজা দিক। আবার এই সিলেক্ট ফাইলে আসবেন। সিলেক্ট ফাইল আসার পর আপনারা কি করবেন, ফাইলটা সিলেক্ট করবেন যেখানে রেখেছেন, কন্ট্রোল ধরে দুটো সিলেক্ট করবেন পরপর, ফ্রন্ট এবং ব্যাক। তারপরে আপনি ওপেন করে দেবেন, চলে আসলো ফটোটা। এটা একটু বোঝার বিষয় আছে, কারণ এটা পাশাপাশি ধরবে না, আপনাকে ঘুরিয়ে নিতে হবে, রোটেট করে নিতে হবে। আপনাকে এটি রোটেট করে নিতে হবে। রোটেট কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এই যে উপরে এই যে পরপর দুটো অপশন আছে, দুটো অপশন একটা ডান দিকে একটা বাঁ দিকে ঘুরবে। আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি ঘুরিয়ে নেবেন। আমি দেখুন এটা ঘুরিয়ে নিচ্ছি, এখানে পরপর ক্লিক করে করে আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, এটা করতে কিন্তু টাইম লাগবে, ভিডিওটা বড় হতে পারে, কিছু মনে করবেন না। দেখুন আমি ঘুরে নিলাম। এবার ড্রাগ এন্ড ড্রপ করে আমি কিন্তু সরিয়ে নিচ্ছি, বাঁ দিকে একটা নেব, ডান দিকে একটা নেব। আমি ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু সরিয়ে নিচ্ছি দুটোই। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, ওই জন্য ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা দেখে নেন। আমি ভোটার কার্ডটা আগে সেভ করেছি, এবার রেশন কার্ডটা আমি
ঠিক করছি। দেখুন কিভাবে করছি, লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে করে নেবেন। এই যে এখানে ক্লিক করে আমি ঘুরিয়ে নিচ্ছি, রোটেট করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। এবার আপনারা আপনার ইচ্ছা মতো সাইজ করে নেবেন এবং এদিক ওদিক নড়িয়ে চড়িয়ে দেখে নেবেন ফটোটা ঠিকঠাক হচ্ছে কিনা। আমি ঘুরিয়ে নিচ্ছি, চলুন তারপরে আসছি। দেখুন আমার এটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি এটা সেভ করে নেব। কিভাবে করছি দেখুন, আবার এই চোখের আইকনে যাব, এখানে ক্লিক করব, এটা ফটোটা চলে আসলো পিএনজি, রাইট ক্লিক করব, তারপরে সেভ করে নিচ্ছি। আমার যে কোনো ফাইলে বা যেটা আমি সেভ করে রেখেছি সেখানে আমি সেভ করে নিচ্ছি। এই যে ভোটার কার্ডটা আছে, এবার রেশন কার্ডটা আমি এখানে একটা নাম দিয়ে রিনেম করে সেভ করে নিচ্ছি। তারপরে এবার আমি আধার কার্ডের সাইডে যাব, কারণ ফটো দুটো আমার কিন্তু রিসাইজ হয়ে গেল, ভোটের ছবি এবং রেশন কার্ড। এবার আমি আপলোড দিতে পারবো। এবার চলুন আমরা আধার সাইডে চলে যাই। এবার আধার সাইড খুলে নিলাম। এবার আপনারা কি করবেন, মাই আধারে যাবেন, এই পেজে আসতে হবে এক কথায়। তারপরে লগ ইন অপশনে ক্লিক করবেন। এই যে লগ ইন অপশন আপনারা দেখতে পাচ্ছেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। আমি আধার নম্বর দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আমি একটা আধার নম্বর দিয়ে দিচ্ছি। তারপরে ক্যাপচারটা ফিল করছি দেখে দেখে। ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল করবেন। তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করেছি। এবার ওটিপিটা আমি দেখে দেখে এখানে বসিয়ে দেবো, এই ঘরে নিচের ঘরে আমি ওটিপিটা দেখে দেখে বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে দিয়েছি। এবার আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার পেজটি কিন্তু লগ ইন হয়ে গেল, যে আধার কার্ড আপডেট করব। এই যে উপরে দেখুন লাল লেখা দেখিয়ে দিয়েছে, এখন এখানে আপডেট করতে বলছে। আপনারাও চেক করে দেখে নেবেন, আপনাদের এইভাবে লগ ইন করে আপনারা কিন্তু দেখতে পারবেন। এরপরে আপনারা কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এই যে দেখুন লাল লেখা রয়েছে 14 তারিখ শেষ ডেট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে গেল, দেখতে পাচ্ছেন। এবার আপনারা নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবেন, যে আধার কার্ডটা আপডেট করছেন এই টিক চিহ্নতে টিক দেন। তারপরে আপনারা নেক্সট করুন। নেক্সট করার পর এখানে কিন্তু আসল ফান্ডটা দেখে নেন, খুব ভালো করে বুঝে নেবেন। এখানে আপনারা ডকুমেন্টস সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, আপনার যেটা পছন্দ হবে বা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি রেশন কার্ড সিলেক্ট করছি, তারপরে অ্যাকসেপ্ট করছি। এই যে অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমি রেশন কার্ডে আপলোড দেবো। আবার কনফার্মে ক্লিক করছি, ফাইল খুলে গেল। এবার রেশন কার্ডটা আমি যেখানে রেখেছি সেখানে সিলেক্ট করে আমি খুঁজে বার করে আমি রেশন কার্ডটা এখানে আপলোড দিয়ে দেবো। তাহলে রেশন কার্ডটা আমার আপলোড হয়ে যাবে। দেখুন এখানে গ্রিন কালারে চলে আসবে। আমি রেশন কার্ডটা সিলেক্ট করলাম, তারপর ওপেন করলাম। দেখুন এখানে গ্রিন হয়ে গেছে। এখানে লাল হয়ে থাকলে আপনার কিন্তু ফাইলটা আপলোড হয়নি। এবার আমি দ্বিতীয় অপশনে যাব। এবার আমি এখানে খুঁজে নেব ভোটার কার্ড। এখানে যেটা আপনার থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। তারপরে এবার ভোটার কার্ডটা আপলোড দেব। আমি যেখানে রেখেছি সেখানে চলে যাব পরপর। এবার ভোটার কার্ডটা আপলোড দিচ্ছি। দেখুন এখানে গ্রিন হয়ে গেছে, দেখেছেন। লাল হলে সেটা হবে না। তারপরে এই গোল চিহ্নে টিক দেবেন, তারপরে আবার নেক্সট করবেন, ওকে করবেন। লোডিং হচ্ছে পেজটা, আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন চলে এসে, এখানে কিন্তু ডেট দিয়ে দিয়েছে এবং কিভাবে কি করেছেন সেটাও দিয়ে দিয়েছে এবং ফ্রি অফ কস্ট 14 তারিখ অবধি। তারপর আবার নেক্সট করবেন। এইটা যে দেখুন এবার প্রসেসিং হচ্ছে ডাইরেক্ট। এই যে দেখুন হয়ে গেল। এবার কিন্তু এই দেখুন অ্যাকনলেজমেন্ট দিয়ে দিয়েছে, আপনি কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন রিসিপ্টটা। এবং সাকসেস এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে ডেট তারিখ সব কিছু। এবং এটা রিসিপ্টটা ডাউনলোড করে নিলাম এবং আপনাদেরকে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে রিসিপ্ট, যে রিসিপ্টটা আমি এখনই করলাম। এখানে ভালো করে আপনারা দেখে নেবেন এবং কাস্টমারকে দিতে পারবেন এই রিসিপ্টটা। তারপরে এরা কিন্তু চেক করে ভবিষ্যতে দেখে নিতে পারবেন যে কতদূর হয়েছে আমার আপলোডটা বা সাকসেস হয়েছে কিনা, এটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। এখানে একটা নাম্বার দিয়েছে, এটা কিন্তু কাস্টমারকে জেরক্স বা প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।